শেখ হাসিনা তার পরিবারের সদস্য এবং 10টি শিল্প গোষ্ঠীর দেশ বিদেশে প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে BFIUর বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি জানান, জব্দ হওয়া সম্পদের মধ্যে দেশে রয়েছে ৫৭,০০০ কোটি টাকা এবং বিদেশে রয়েছে ১৯,০০০ কোটি টাকার সম্পদ। তবে কার নামে কত সম্পদ জব্দ হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। BFIU প্রধান আরও বলেন, দেশ থেকে পাচার হওয়া সম্পদ উদ্ধারে কাজ চলছে। আশা করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি জানানো সম্ভব হবে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পরিবার এবং 10টি শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি, কর ফাঁকি, মুদ্রা ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। এই তদন্তে কাজ করছে দুর্নীতি দমন কমিশন, CID এবং জাতীয় রাজস্ব বোর্ড। পুরো কার্যক্রমের সমন্বয় করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এক প্রশ্নের জবাবে BFIU প্রধান বলেন, তদন্তে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নয়, গুরুত্ব পায় সন্দেহজনক আর্থিক লেনদেন। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেলে একইভাবে তদন্ত করা হবে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।